হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডিলিশিয়াস টেস্ট। আমি সোমা। আজকের রেসিপি ডিলিশিয়াস মিক্সড ভেজিটেবল। এখন বাচ্চারা সবজি দেখলেই নাক ছিটকায়। আপনারা এই রেসিপিটা একবার যদি করে খাওয়ান, আশা করি বাচ্চাদের ভালো লাগবে। শুধু বাচ্চাদেরই নয়, আপনাদেরও ভালো লাগবে। আমাদের বাড়ির সকলেরই এই রেসিপিটা খুব ভালো লাগে। চলুন এটা কীভাবে বানাচ্ছি। এই রেসিপিটা বানানোর জন্য লাগছে আলু, বেগুন, বরবটি, কাঁচা কলা, পেঁপে, ক্যাপসিকাম, গাজর, পটল আর টমেটো। আর লাগছে চীনাবাদাম, পোস্ত আর লঙ্কা। আপনারা এখানে চীনাবাদামের বদলে কাজু আর চারমগজ ব্যবহার করতে পারেন। আর লাগছে চিনি, আদা আর লবণ। এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে অল্প তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি এবং আলুগুলোর মধ্যে অল্প লবণ দিয়ে ভেজে নিচ্ছি যাতে আলুগুলোর মধ্যে ভালো লবণ ঢুকে যায়। এখন আলুগুলো আমি তুলে নিচ্ছি এবং বাকি যে সবজিগুলো আছে আমি সব ভেজে নিচ্ছি। ওই তেলেই হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে আর 1 চা চামচ আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। এখন কুচনো টমেটোগুলি দিয়ে আরও কিছুক্ষণ কষে নিচ্ছি এবং জল দিয়ে ভালো করে কষে নিচ্ছি যাতে মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে না থাকে। এখন গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প জল দিয়ে কিছুক্ষণ কষে নিচ্ছি। তারপর পেস্ট করা চীনাবাদাম, পোস্ত, লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। এখানে বারে কষানোর কারণ হচ্ছে যাতে মশলার মধ্যে কাঁচা গন্ধটা একদম না থাকে। তারপর 3 থেকে 4 চামচ দই আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। সবজির টেস্ট হয় কষানোর উপর। তারপর ভেজে রাখা সবজিগুলি দিয়ে আরও কিছুক্ষণ কষে নিচ্ছি। তারপর কুচনো ক্যাপসিকামগুলি দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি অল্প জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপর 1 চা চামচ চিনি দিয়ে আর অল্প লবণ দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ রেখে আমি নামিয়ে ফেলছি। রেডি আমার মিক্স ভেজিটেবল। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক এবং সাবস্ক্রাইব করবেন।